আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদেরকে ল্যাপটপ কিংবা কম্পিউটারের মাধ্যমে ইনস্টাগ্রাম থ্রেডস অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এই পুরো প্রসেসিংটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এটার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, প্রথম কাজটা হলো আপনি যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের আওতাধীন কিংবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে আপনি থ্রেডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন, সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি অবশ্যই প্রথমে লগ ইন করতে হবে। ঠিক আছে, লগ ইন করার পর আপনি আপনার কাজ পারফেক্টলি করতে পারবেন। আমি এখানে একটু সার্চ দিই, যেহেতু আমার এখানে ইনস্টাগ্রামের একটা লোগো থাকে, এই লোগোটা কিন্তু আমার এখানে কোথাও আসে নাই। আচ্ছা, আমি যদি এখানে একটু সার্চ করি যে কোনো একটা অ্যাকাউন্ট নিয়ে নিলাম। ধরুন আমি এই অ্যাকাউন্টে নিয়ে নিয়েছি। এই অ্যাকাউন্টে দেখেন এই যে ইনস্টাগ্রামের যে লোগোটা যে আছে, এই লোগো যদি আপনার অ্যাকাউন্টে থাকে তাহলে বুঝবেন যে আপনি ওখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা পসিবল হবে। আর যদি লোগোটা না থাকে তাহলে আপনি নতুন কোনো একটা অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে ইনস্টাগ্রাম থ্রেডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেরকম একটা অ্যাকাউন্ট নেবেন। নেওয়ার পরে এই যে ভদ্রমহিলা যে থ্রেডস অ্যাকাউন্টটা রয়েছে, এই থ্রেডস অ্যাকাউন্টটাতে আমি ক্লিক করব। এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলে আমার কি হবে দেখেন, এখানে ক্লিক করলে আমার লগ ইন লগ আউট এই অপশনগুলোতে আমরা যাব। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর যদি আমি এখানে ফলো দিতে যাই তাহলে আমাকে বলবে যে কন্টিনিউ উইথ ইনস্টাগ্রাম। আমি কি করব, কন্টিনিউ উইথ ইনস্টাগ্রাম আমি একটু ফলো দিলাম। ফলো না দিলেও আপনি জাস্ট এখানে যখন আপনি আপনার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে যখন এই যে থ্রেডস এর যে লোগোতে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি একটা এরকম ফিচার পাবেন, অর্থাৎ সাইন আপ টু ফলো, এটা আপনি পাবেন। তারপর আমি কি করবো, যে কন্টিনিউ উইথ ইনস্টাগ্রাম, এখানে আমি ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কি লেখা আছে, কন্টিনিউ টু থ্রেডস, অর্থাৎ আমি এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি দিয়ে আমি যেহেতু থ্রেডস অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, সুতরাং আমি এখানে কন্টিনিউ করবো। কন্টিনিউ করার পরে এখানে পাবলিক প্রোফাইল, প্রাইভেট প্রোফাইল, তো আমরা অবশ্যই পাবলিকটাই রেখে দেবো, এবং যদি আপনি প্রাইভেট করতে চান তবে আপনি প্রাইভেট করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে পাবলিক করাটাই সর্বোত্তম। দেওয়ার পরে আমি নেক্সট দেব। নেক্সট দেওয়ার পরে দেখেন সবকিছু ঠিক আছে, সবকিছু ওকে। জাস্ট আমি কি করবো, জয়েন থ্রেডস, এখানে আমি ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর দেখেন আমার কিন্তু থ্রেড অ্যাকাউন্টটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। এখন আমি কি করবো, বাস কয়েকটা আমি ফলো দিয়ে দিব, 5 থেকে 7টা কিংবা 10টা। প্রথমে কিন্তু রিকোয়ারমেন্ট করা থাকে যে এখানে আপনি 10টা মিনিমাম ফলো আপনাকে দিতে হবে, বাট আমি 10টার বেশি দিয়ে দিব। হ্যাঁ, আমি যাদেরকে ফলো করি আমি তাদেরকে এখানে ফলো দিয়ে দিব। এখানে 10টার বেশি আমি ফলো দেব না, আমি কয়েকটা ফলো দিয়ে দিব আর কি। দিয়ে দেওয়ার পর কি করবেন, এই যে দেখেন আপনার আইকন, আপনার এখানে দেখেন লোগোটা আছে, এই লোগোতে আপনি এখানে ক্রিয়েট করবেন। অর্থাৎ এখন এডিট প্রোফাইল, এডিট প্রোফাইলের মধ্যে দেখেন আমাকে কি কি করতে হবে, এই যে ফলো 10 পিপল, ফলো 10 পিপল, এটা ওকে হয়ে গেছে। ঠিক আছে, অ্যাড বায়ো, এটাতে আমি অ্যাড করার পর দেখেন এই যে বায়োটা আমি কি করব, জাস্ট এখানে আমি এটা যদি ইনপুট বায়ো ফ্রম ইনস্টাগ্রাম, আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের যে বায়োটা রয়েছে আমি এই বায়োটাই এখানে অ্যাড করব। তো আমি এখানে জাস্ট খালি ইনপুট করলে হবে। তো আমার ইনস্টাগ্রামে যে বায়োটা রয়েছে এটা পারফেক্ট, আমি ওই বায়োটাই আমি এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর কি করব, ডানে দিয়ে দিব। তারপর লিঙ্ক, অ্যাড লিঙ্ক যেটা আছে, অ্যাড লিঙ্কের এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমার লিঙ্ক করা নেই, লিঙ্ক নেই, এক্ষেত্রে আমি কি করব, একটা লিঙ্ক আমি এখানে অ্যাড করে দিব। ওকে, তো আমি লিঙ্কটা অ্যাড করে দিচ্ছি। আমি লিঙ্কটা এখানে কপি করে এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে আমি ডান দিয়ে দেবো। ডান দেওয়ার পরে কিন্তু আমার লিঙ্কটা কিন্তু ওকে হয়ে গেল। ওকে হয়ে গেল। ওকে হওয়ার পরে জাস্ট আমি এখানে এই যে ডান, এই ডানে ক্লিক করব। আমার নিচে যে ডান আছে, ডান অপশনে আমি ক্লিক করলাম। আমার প্রোফাইলটা কিন্তু ওকে একদম ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমার আরো কিছু কাজ বাকি আছে। দেখেন এখানে আমার অ্যাড বায়ো হয়ে গেছে, অ্যাড প্রোফাইল ফটো এটা হয়ে গেছে, আমি এটা ইনস্টাগ্রাম থেকে নিয়েছি। তারপর 10 জনকে ফলো করতে হবে, সেটাও আমি করে ফেলছি। তারপরে যে বিষয়টা রয়েছে এখানে হলো ক্রিয়েট পোস্ট, এখানে একটা সুন্দর করে আমাকে পোস্ট করতে হবে। ওকে, তো আমি পোস্টটা করে দিই। পোস্ট করার জন্য আমি জাস্ট এখানে ক্লিক করলাম। এখানে আমি দেখি, হ্যাঁ এই যে আমার ইমেজটা আছে, আমার এখানে আমার পার্সোনাল ইমেজটা আছে, আমি এই পার্সোনাল ইমেজটাই আমি জাস্ট এখানে পোস্ট করে দেবো। থ্যাঙ্কস ফর অল, আমি শুধু এটাই লিখে দেবো, থ্যাঙ্কস ফর অল, জাস্ট খালি আমি এটাই লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমি পোস্ট করবো এখানে। ঠিক আছে, পোস্ট করার পর দেখবেন যে আমার এই প্রত্যেকটা অপশন কিন্তু এখান থেকে আমার চলে যাবে। যখন আমার পোস্টটা হয়ে যাবে, পোস্টটা হয়ে যাওয়ার পর দেখেন আমার এখানে কিন্তু আর কোনো অপশন, অর্থাৎ তাদের যে টাইটেরিয়া গুলো ছিল সেগুলো আর কিন্তু এখানে নেই। তো আমার প্রোফাইলটাকে সুন্দর করে আমি এখানে এভাবে সাজালাম। ঠিক আছে, তো ভিডিওটা এই পর্যন্তই। আমি বাকি ভিডিওতে দেখাবো এখানে ফলোয়ার গুলো আপনি কিভাবে বৃদ্ধি করবেন, এখানে কিভাবে পোস্ট করবেন, এই পুরো প্রসেসিংটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।